এই সবাই আম নিয়ে আসো আমার কাছে, আমি কুটে তোমাদের সবাইকে মাখায় দিব, নিয়ে আসো, নিয়ে আসো। সবাই সিলাই দাও, আমার হাতে পাতে সিলাই দাও, একাই সিলাতে পারা যাবে না নি, কারণ ছোট ছোট আম। ঠিক আছে, নিয়ে আসো। আসসালামু আলাইকুম, হাই গাইস, কেমন আছেন? আমিও ভালো আছি এবং আপনাদের এই জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে আমের শুভেচ্ছা। জ্যৈষ্ঠ মাস আসেনি, বৈশাখ মাসে কাঁচা আমের শুভেচ্ছা রইল। অবশ্যই আপনারা আম খাবেন, শরীরের পক্ষে ভালো এবং মুখে রুচি আসবে। টক ঝাল মিষ্টি আম খেলে আপনাদের সবাই গরম কাইটা যাবে, কারণ গরম যে লাগছে শরীরে, সেই গরমটা আপনাদের শরীরে থাকবে না। ঘামে যে পানিটা বের হয়ে যাচ্ছে, আপনি আম মাখে মাখে খাবেন, শরীরের ঘাটতি পূরণ হয়ে যাবে। আমরা তো তাই জানি, কারণ আমাদের আগের যুগে মানুষের বলেছে যত গরম লাগবে, যত রোদ লাগবে, টক ঝাল মিষ্টি আম খাবা, দেখবে শরীরটা তরতাজা হয়ে যাবে। তাই আমরা কাঁচা আম বেশি খাই। কাঁচা আম থেকে শুরু করে আমরা এই জ্যৈষ্ঠ মাসে পাকা আম পর্যন্ত, জ্যৈষ্ঠে আষাঢ় মাস পর্যন্ত আমরা আম খাই। রাজশাহীর মানুষে জানেন তো, আমের রাজা রাজশাহীতে। আম কিন্তু আমাদের রাজশাহীতেই অনেক বেশি হয় এবং অনেক মিষ্টি আম আমাদের দেশে হয়। অন্যান্য দেশে আম কিন্তু টক হয়, তার চেয়ে বেশি সবচেয়ে সুস্বাদু এবং মিষ্টি আম হয় রাজশাহীতে। আর আমাদের বাড়িও রাজশাহীতে, তাই আম আমরা অতুলনীয়ভাবে খাই, আমের কোনো বিকল্প নাই। তো বন্ধুরা, আপনারা যদি আম খেতে চান অবশ্যই রাজশাহী চলে আসেন। কি আম খাবেন? ফজলি আম খাবেন না ন্যাংরা আম খাবেন, নাকি মোহনভোগের আম খাবেন, নাকি ফজলি আম খাবেন, নাকি খিরসাপাত খাবেন, কোনটা খাবেন? সব কিছুই, সব আম পাবেন আমাদের দেশে, এবং রূপালি আম, সব আমই আছে। আপনার যেটা মন চায় খাইতে পারবেন। অবশ্যই রাজশাহীতে আমের সময় আসবেন, কম দামে আম পাবেন, বেশি বেশি খাবেন। তো এখন দেখেন কাঁচা আম কীভাবে মাখতে হয়, আমরা এইভাবে মাখে খাই। আরও যত মশলা দিবেন, শুকনো মরিচ ভাইজা গুঁড়া করে দিলাম, জিরা গুঁড়া করে দিলাম, লবণ দিলাম, হালকা একটু হলুদ দিলাম, সরষের তেল দিলাম এবং সাথে একটু চিনি দিলাম, দিয়ে মাখাবো। এখন সবাই আশেপাশে বসে আছে, দেখেন ওদের ক্যামেরার সামনে আনি নাই, তারপরেও ওরা খালি বলতেছে কখন মাখা হবে আর কখন খাবো। চাল ফল তো ছোটো, খালি আম খাওয়ার জন্য পাগল হয়েছে। যত দিন ধরে আম থাকবে, তত দিন ধরে যদি আম প্রতিদিন মাখায় ওদের দিই, তাহলে ওরে খায় ওরে মন ভরবে না, কারণ আম এতই খেতে ভালো লাগে। এখন আমরা আমের আচার বানাবো, আমের শুটকি বানাবো, আমের চুনা বানাবো, আমের আমতা বানাবো, আমের অনেক রকমের আচার বানাবো, বানা রেখে দিব। আমরা সারা বছর ধরে আম খাই। তো বন্ধুরা, আপনারাও আম খান, আমরাও খাই। না থাকলে রাজশাহীতে এসে কিনে নিয়ে যান, আমাদের বাড়িতে এসে খেয়ে যান। তো এই পর্যন্তই বন্ধুরা, আম মাখা দেখেন এবং খান। আজকে আমি এই প্রথম বৈশাখ মাসে আজকে প্রথম আমটা মাখালাম, আজকে প্রথম খাচ্ছি, কারণ মেশিনে কাজ করতে গিয়ে আমার সময় ছিল না। রোজার মধ্যে আম তো খাওয়া হয়নি, একটু ছোটো ছিল। এই কয়েকদিনে আমটা বড় হয়ে গেছে এবং রোজা শেষ হয়ে গেছে, তাই সময় পাই না করে আজকে একটু পাইলাম। এই ফাঁকে আপনাদের সঙ্গে আমি আম মাখাটা শেয়ার করলাম এবং শেয়ার করেই খাবো। আসলে যা করি তাই তো আপনাদের সাথে শেয়ার করেই খাই। তো বন্ধুরা, মনে করে কিন্তু অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব দিবেন, আর পেজে ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, অবশ্যই ভুলবেন না কিন্তু। আমরা আম খাচ্ছি দেখে আপনাদের দেখতে দেখতে হয়তো ভুলে যাবেন, কিন্তু ভুলবেন না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে